বিএনপি যে ২০২৩ সালে একটা ৩১ দফা দিয়েছিল, সেই ৩১ দফাতে কিন্তু তারা পরিষ্কারভাবে বলেছিল তারা উচ্চকক্ষ প্রবর্তন করবে। তো আমার কাছে, যেহেতু তখন আমরা সাংবাদিকতাই করতাম, আমার কাছে মনে হচ্ছিল বিএনপির সেই ৩১ দফাটার ব্যাপারে বিএনপি ওয়াজ নট ভেরি সিরিয়াস। কারণ বিএনপি তখনও জানতো যে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবে, ক্ষমতার কোনো পরিবর্তনের লক্ষণ তখন দেখা যাচ্ছিল না। তো সুতরাং বিএনপি এমন কিছু ইউটোপিয়ান প্রস্তাব সামনে নিয়ে এসেছিল, তার প্রত্যেকটাই কিন্তু সুন্দর। ৩১ দফাতে আপনি এমন একটা দফা দেখাতে পারবেন না যে না এটা ভালো না। তা আপনি যখন ধরে নিচ্ছেন যে আমার ক্ষমতায় আসাটা নিকট ভবিষ্যতে হয়তো সম্ভব নাও হতে পারে, সুন্দর প্রস্তাব আপনি আনতেই পারেন না, কিন্তু বাস্তবায়নে আমার রিপ পড়ছে না, দায়িত্ব পড়ছে না। এক্স্যাক্টলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ট্রান্সপারেন্সির। আপনার যখন একটা গণভোট অনুষ্ঠিত হলো, এই গণভোটে ভোট দিয়েছে কত পার্সেন্ট? হ্যাঁ ভোট দিয়েছে প্রায় 68%। তো 68% জনগণ যদি ভোট দেয়, আমার জনগণকে এত নাইভ মনে করার, এত বোকা মনে করার কোনো কারণ নাই যে তারা না বুঝে ভোট দিয়েছে। তারা 68% হ্যাঁ ভোট দিয়েছে, মানে এটা হ্যাঁ ভোট, এটা ইয়েস। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস যে আমি 2টা বুঝি 5টা বুঝি না, নো। মানুষ মোটা দাগে এতটুকু বুঝতো যে আমি যদি এখানে হ্যাঁ দিই তাহলে দেশে কিছু পরিবর্তন হবে।